وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله রওজাতুল কোরআন বাউলবাগ মাদ্রাসা জৈন্তাপুর সিলেটের উদ্যোগে আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার সর্বস্তরের সুধীবৃন্দ, মাইকের আওয়াজ শ্রবণরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে পুরো আকাশের নিচে জমিনের উপরে কনকনে এই শীতের মধ্যে আরামের বিছনা পরিত্যাগ করে উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার নিমিত্তে এতক্ষণ পর্যন্ত বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য সেই আল্লাহর শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে বোঝা যায় রাত অনেক গভীর, আসলে এখনো রাত্রের সূচনা। অকারণে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে আজকের এই মাহফিলের সম্মানার্থে, সৌন্দর্য রক্ষার্থে, আমি আশা রাখি আপনাদের কাছে ইনশাল্লাহ বসবেন সুন্দরভাবে। আপনাদের কাছে আশা, আপনাদের এটা আপনাদের এলাকার মাহফিল, যাতে আপনাদের এই উঠা বসার এই বিশৃঙ্খলায় মাহফিলের সৌন্দর্য নষ্ট না হয়, দিকে খেয়াল রাখবেন। সম্মানিত হাজিরিন, আপনারা
উলামায়ে কেরামের জবান থেকে ওয়াজের সূচনা থেকে নিয়ে এখন পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এবং আরো শুনবেন উলামায়ে কেরামের জবান থেকে। আমি এক নগণ্য অদল আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি এবং পবিত্র কোরআনের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাকে আয়াতের উপরে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু আলোচনা করার তৌফিক দেন। সবাই বলি আমিন। আমরা মুসলমান, আমরা সবাই কি মুসলমান, কিন্তু আমরা মুমিন কিনা এত সহজে জি বললেন? আমরা মুমিনের ভিতরে পড়ি কিনা একবার তো প্রত্যেকে রিচার্জ করছেন? আমরা মুসলমান কিন্তু মুমিন কিনা? জোরে বলুন না, মুমিন কি না? সবাই বলেন না মুমিন। এই কথার প্রশ্নের উত্তর মুমিন বলতে যতটুকু সহজ, বাস্তবে মুমিনের গুণাবলী সহকারে মুমিন হওয়াটা ততটুকু কঠিন। আমার নাম মুমিন, তাই বলে নামের কারণে আমি কিন্তু মুমিন না। জোরে বলুন না, ঠিক না ঠিক? বাংলাদেশে একটা বাজারের নাম আছে মুমিন বাজার। মনে করেন আমার বাড়ি সুনামগঞ্জ, গত ডিসেম্বরের সম্ভবত 13 তারিখ সুনামগঞ্জ জেলার বিশম্বপুর থানার একটা ওয়াজ মাহফিলে যাওয়ার সময় একটা বাজার সাইনবোর্ডে দেখলাম মুমিন বাজার। মনে খুব আনন্দ লাগলো। হ্যাঁ, কত সুন্দর নাম মুমিন বাজার। ড্রাইভারকে বললাম, কারের ড্রাইভারকে, যে গাড়ির জানালার দরজার খাসটা একটু নামাও, মুমিন বাজারের দৃশ্যগুলো দেখি বাস্তবেই মুমিনের মতন কিনা। যেই মুহূর্তে ড্রাইভার সাহেব জানালা খুললেন তখন দেখা যায় মুমিন বাজারের প্রতিটা প্রত্যেকটা দোকান থেকে হিন্দি গানের আওয়াজ আসতেছে। আচ্ছা বলুন তো, বাজারের সাথে নামের সাথে বাজারের বৈশিষ্ট্যর কোন সম্পর্ক আছে? বাজারের নাম মুমিন বাজার, মুমিন বাজারের দোকান থেকে আওয়াজ আসতেছে হিন্দি গান, তাই বলে কি এই বাজারটা মুমিন বলে পরিচিত হবে? লেবেল টাইটেল লাগাইলেই লেবেলের উপযুক্ত হওয়া যায় না যদি আপনার মধ্যে গুণাগুণ না থাকে। তো আওয়াজ দিয়ে বলুন না, ঠিক না? আমি আপনাদেরকে প্রশ্ন করলাম আমরা মুমিন কিনা? আপনারা বললেন হ্যাঁ মুমিন। মুমিন বলাটা যত সহজ, মুমিনের গুণাবলী সহকারে মুমিন হওয়াটা ততটা কঠিন। বাস্তবে আপনি আপনি নিজেকে প্রশ্ন করুন না, মুমিনের গুণ আমার মধ্যে আছে কিনা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কে এক ব্যক্তি প্রশ্ন করলো, হাসান বসরি আপনি কি মুমিন? চিন্তা করছেন কাকে প্রশ্ন করছেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন কি করছেন, আপনি কি? আমার আপনার মতন হাসান বসরি বলেন নাই হ্যাঁ আমি মুমিন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নিজেকে মুমিন বলে পরিচয় দিতে একটু চিন্তায় পরিচয় দিয়েছে। হাসান বসরিকে যখন প্রশ্নকারী প্রশ্ন করে, হাসান বসরি আপনি কি মুমিন? প্রশ্নকারীর প্রশ্ন শোনার পর হাসান বসরি চিন্তিত হয়ে গেলেন। ওরে প্রশ্নকারী, মুমিন 2 প্রকার। তোমার প্রশ্নের উদ্দেশ্য যদি হয় আমরা যে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت হাসান বসরি বলেন, ওর প্রশ্নকারী, তোমার প্রশ্নের উদ্দেশ্য যদি আল্লাহর উপর, নবীর উপর, আখিরাতের দিনের উপর, কিতাবের উপর বিশ্বাসের দিক দিয়ে মুমিন উদ্দেশ্য যদি হয়ে থাকে, আমি হাসান বসরি আল্লাহর নামে কসম করে বলি, ওই দৃষ্টিতে আমি হাসান বসরি একজন মুমিন। ঠিক না? হাসান বসরি বলেন, ওরা প্রশ্নকারী, কিন্তু তোমার প্রশ্নের উদ্দেশ্য যদি হয়ে থাকে, আল্লাহ সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে মুমিন বান্দার যে কোয়ালিটি, বৈশিষ্ট্য, গুণাগুণ আল্লাহ আলোচনা করেছেন, এই দৃষ্টিতে আমি হাসান বসরি মুমিন কিনা, যদি তোমার প্রশ্নের উদ্দেশ্য আনফালের দৃষ্টিতে হয়ে থাকে, তাহলে আমি হাসান বসরিও বলতে পারবো না আমি মুমিন কিনা। বুঝতে পারছেন? যে সূরা আনফালের 2 এবং 3 দুই আয়াতে মুমিন বান্দার যে 5টি কোয়ালিটির কথা বলেছেন, যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে সেই দৃষ্টিতে আমি মুমিন কিনা, খোদার কসম আমি হাসান বসরিও বলতে পারবো না বাস্তবেই আদৌ আমি মুমিন কিনা। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা মুমিন না মুমিন? আমরা মুমিন মুমিন না বলা যাবে? কঠিন। কোন সেই কোয়ালিটি সূরা আনফালের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, যেই কোয়ালিটির দৃষ্টিকোণ থেকে হাসান বসরিও বলেছেন, এই দৃষ্টিকোণ থেকে আমি মুমিন কিনা বলতে পারবো না। আসুন সেই গুণাগুণগুলো আমরা দেখি। যদি আপনার মধ্যে সূরা আনফালের 2 নম্বর আয়াত 3টি কোয়ালিটি এবং আনফালের 3 নম্বর আয়াতের 2টি কোয়ালিটি, বৈশিষ্ট্য, মোট 5টা বৈশিষ্ট্যের কথা মুমিনের আল্লাহ আলোচনা করছে। কয়টা গুণ? যদি 5টা গুণ আলোচনা করার পরে যদি মনে করেন না হুজুর ইনশাআল্লাহ আমার মধ্যে 5টা গুণ আছে, শুকরিয়া আদায় করবেন খান যে আল্লাহ পবিত্র আনফালের দৃষ্টিতে আমি একজন মুমিন। আর যদি আলোচনা করার পরে গুণগুলো দেখেন আপনার মধ্যে এই গুণগুলা নাই, আজ থেকে নিয়ত করেন 2024 সালের প্রথম দিনের রাত্রিতে নিয়ত করেন যে ইনশাআল্লাহ হুজুর এই কোয়ালিটি গুণগুলা আমাদের মধ্যে আনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এখন আসুন মুমিনের কোন কোয়ালিটি, বৈশিষ্ট্য খেয়াল করে শুনবেন তো ইনশাআল্লাহ। একবার সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল কামিলুনাল ঈমান। আল্লাহ বলেন প্রকৃত ঈমানদার তো তারাই কে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত ঈমানদার তো তারাই
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম, আল্লাহর নামের মহব্বতে, আল্লাহর নামের মহত্বে, আই ওয়াইদুহু, আল্লাহ জাহান্নামের আযাবের ভয়ে তার অন্তরটা কম্পিত হয়ে যায়। কার নাম? জোরে বলুন না। আল্লাহ বলেন মুমিন তো তারে যখন তাদের অন্তরে আল্লাহর নাম স্মরণ হয়, আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে আল্লাহর নামের মহব্বতে, আল্লাহর নামের ভালোবাসায়, আল্লাহর আযাবের ভয়ে, ওয়াজিলাত কুলুবুহুম খাফাত কুলুবুহুম, তার অন্তরটা কম্পিত হয়ে যায়। এই গুণ যে মুসলমানের মধ্যে পাওয়া যাবে, আল্লাহর কোরআনের আয়াতের দৃষ্টিতে সেই প্রকৃত ঈমানদার। সেই প্রকৃত কোন গুণ? আল্লাহর ভয়। কার ভয়? মুমিন বান্দা অন্তর কার ভয় থাকতো? আল্লাহ। ও কারণে আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, একজন মুসলমান তার অন্তর যদি একমাত্র আল্লাহর ভয় থাকে, খোদার কসম তার কাছে যত ধরনের দুনিয়ার লোভনীয় বিষয় হোক না কেন, তার সামনে যত পাপাচার করার সুযোগ থাকুক না কেন, আল্লাহর ভয়ের কারণে ওই মুসলমান পাপাচ কার্য থেকে, লোভনীয় বিষয় থেকেও বিরত থাকবে। কারণ দুনিয়ার কোন মানুষ দেখুক আর না দেখুক, রাত্রি বেলায় খামের ভিতরে দেখা আছে কিনা, মানুষের দেখুক কি না দেখুক, কিন্তু এই দুর্নীতির কাজ কে দেখেন? যদি একমাত্র আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে, খোদার কসম ওই ভয়ের কারণে মুমিন বান্দা মুসলমান কোনদিন পাপ কাজ করতে পারে না। পারবেন না? জোর বলে না। হার বই থাকবে আমরার মধ্যে, বাস্তবে একটু রিসার্চ করে না, আমরার মধ্যে আল্লাহর ভয় আছে। বাস্তব যেটা বলছে, বাস্তব আছে। যদি আল্লাহর ভয় থাকত, ঘুষের মাধ্যমে টাকার বিনিময়ে সমাজ বিচার হইত না। যদি আল্লাহর ভয় থাকত, গরিব অসহায় মানুষের এই দুর্বলতাকে সুযোগ লাগিয়ে সুদের বিনিময়ে, সুদের কারবার করে চক্রবৃদ্ধি গরিব অসহায়ের কাছ থেকে আদায় করত না। আসতে বলতো ঠিক। যদি আল্লাহর ভয় থাকত, টেবিলের নিচে টাকার আদান প্রদানের মাধ্যমে খুনের আসামিও কোর্ট থেকে খালাস পেত না। যদি আল্লাহর ভয় থাকত, তাকে ফার্স্টের নামে হোক অথবা বিশ্ব ভালোবাসা 14 ফেব্রুয়ারির নামে হোক, বাংলাদেশের যুব যুবতীরা ওপেন ভাবে যৌন সেক্স করত না। কার বই থাকলে? আল্লাহর ভয় না থাকার কারণে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে প্রতিটা মুসলমানের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, খারাপ, অনিয়ম, সব অবৈধ জিনিস ঢুকে গেছে। কার বই থাকার কারণে?
না থাকার কারণে, আল্লাহর ভয়। এখনো যদি বাংলার 14 কোটি মুসলমানের অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকে, খোদার কসম করে বলি বাংলাদেশে কোন রেড লাগবে না, পুলিশ লাগবে না, থানা লাগবে না, একমাত্র আল্লাহর ভয় থাকার কারণে বাংলার 14 কোটি মুসলমান সুন্দরভাবে হয়ে গেল নি। তাই মানুষকে অপকর্ম, মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেওয়া, মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকার একমাত্র পথ তার অন্তর আল্লাহর ভয় থাকা। ঠিক না? ঠিক। তো মুমিন বান্দার 1 নম্বর গুণ তার অন্তরে কার ভয় থাকতো? আমরা অন্তর রেবের ভয় ঢুকাইতাম না রবের ভয়? জোরে বলুন না, রেবের না রবের? রেব দেখলে ভয় আসে, কিন্তু রবের নাম শুনলে ভয় আয় না। বুঝবেন আপনি মুসলমান না, মুসলমান কিন্তু মুমিন না। ওখানে আমরা অন্তরে প্রথম গুণ কি? আল্লাহ। তারপর তো ইনশাআল্লাহ। এটা 6 নম্বর গুণ। 2 নম্বর আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো যখন তার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, কোরআনের তাফসীর শুনে, নসিহত শুনে তার ঈমানের পাওয়ার বাড়ে। আল্লাহ বলেন যে মুসলমান কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়ে, যে মুসলমান কোরআন শুনলে তার ভালো লাগে, যে মুসলমান কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে, তার মধ্যে একটা পরিবর্তন হয়, অতি বর্তমান একটা পরিবর্তন দেখা দেয়। আল্লাহ বলেন এই গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন সেই প্রকৃত ঈমানদার। কোন কিতাব? কোরআন। আমরা সমাজে কিছু কিছু মানুষ আছে কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না, তেলাওয়াত শুনতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, তারা মুমিন হবে না, মুনাফিক হবে না। আর যে মুসলমান দেখবা তেলাওয়াত করতে ভালো লাগে, কোরআনের মাহফিলে বসতেও ভালো লাগে, আলোচনা শুনতেও ভালো লাগে, দুইটা হলো কোরআনের মাহফিলে থাকতে চায়, ভালো লাগে, তার ঈমানটা বুঝা যায় তাজা হয়। আজকের এবং বর্তমানের পরিবর্তন দেখা দেয় তেলাওয়াত শোনার পরে, বুঝবেন সে খাঁটি মুসলমান। কোন কিতাব? জোরে বলো না, কোন কিতাব? কুরআন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত শোনার পরে তার ঈমানের পাওয়ার বাড়ে। আল্লাহ বলেন এই গুণ যার মধ্যে পাওয়া যাবে সে ঈমানদার। সে কি? এখন কোরআন শরীফ তেলাওয়াত হলে ঈমান বাড়ে না কমে? এই বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? না হুজুর কোরআন শরীফ তো পুরানো হয়ে গেছে না, টাকার লেখা মতো, এরকম না কোন ভাব আছে না? আপনার কোরআন এমন একটি কিতাব, আল্লাহ প্রত্যেক আম্বিয়া কেরামকে প্রত্যেক গোত্র অনুপাতে এক একটা বৈশিষ্ট্য দিয়ে, মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। মনে করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায় জাদুবিদ্যার পারদর্শী ব্যাপকভাবে ছিল। জাদুবিদ্যা নিয়ে তারা প্রতিযোগিতা করত, জাদুবিদ্যার প্রতিযোগিতা ছিল। আল্লাহ সেই জামানা পয়গম্বর মুসা আলাইহিস সালামের প্রেরণ করলেন। যেহেতু সেই জামানায় জাদুবিদ্যার পারদর্শী, জাদুবিদ্যার প্রতিযোগিতা হইত,
আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দেশের জাদুবিদ্যার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আল্লাহ পয়গম্বর মূসাকে এমন একটি মুজিজা দান দিলেন, এমন একটি মুজিজা দিলেন, সেই মুজিজাটা হলো লাঠি। বুঝলা কি লাঠি? কোন সময় লাঠি, কোন সময় লাঠি দিয়ে গাছের পাতা ফাটতেন, ছাগল ছড়াইতেন, রাত্রিবেলায় কোন সময় লাঠিটা লাইট হইত। আবার সেই একই লাঠি দিয়ে যখন সমুদ্রের কিনারায় বাড়ি মারেন, সমুদ্রের কিনারায় বাড়ি মারতে দেরি হয়, রাস্তা পানি বের করে 12টা রাস্তা হইতে দেরি হয় না। আবার সেই লাঠি যখন নমরুদ ফেরাউনের রাজ দরবারে যখন জাদুবিদ্যা, বড় বড় জাদুবিদ্যার কাছে যখন প্রতিযোগিতায় নামেন, তখন এই লাঠির মুজিজাটা সাপে রূপান্তরিত হয়ে তখনকার সময়ে বিশেষজ্ঞ জাদুবিদ্যাবিদরা তাদের সমস্ত জাদুবিদ্যা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির কাছে আত্মসমর্পণ করে। রব্বি মূসা ওয়া হারুন আত্মসমর্পণ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সুরের প্রতিযোগিতা ছিল। সেই জমানায় কার কত বেশি সুর, এটা নিয়ে প্রতিযোগিতা হইত। আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক সুর দিয়ে দুনিয়ায় প্রেরণ করলেন, যে সুরের কাছে তামাম পৃথিবীর সুরগুলা আত্মসমর্পণ করে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিতাব জাবুর তেলাওয়াত করেন শুরু দিয়ে, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখি, সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় চলে আসত। জঙ্গলের পক্ষী পশু পাখিগুলো, সমস্ত মাছ, সমস্ত মানুষগুলা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের কাছে আত্মসমর্পণ করে। ঠিক না বুঝি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা চিকিৎসা নিয়ে খুব গবেষণা, সে কত বেশি চিকিৎসা করতে পারে। যারা বড় বড় চিকিৎসক তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হইত। এখন যেহেতু এই জমানা ঈসা আলাইহিস সালাম আল্লাহ প্রেরণ করছেন, তাহলে তো এই চিকিৎসা বিশেষজ্ঞ মুজিজা দেয়াই তো প্রেরণ করবো না। চিকিৎসার বেশি গবেষণা চর্চা হইতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক মুজিজা দিয়ে দান করলেন। পয়গম্বর ঈসা যখন কোন জন্মন্ত ব্যক্তির চোখে হাত দিতেন, তার চোখ ভালো হয়ে যাইত। পয়গম্বর ঈসা যখন কোন কুষ্ঠরোগীর শরীরে হাত দিতেন, কুষ্ঠরোগী ভালো হইয়া যাইত। তখনকার সময়ে বড় বড় বিজ্ঞানীরা পেরেশান, আমরা এত বড় ডাক্তার, এত চিকিৎসার ঔষধ আমরা তৈরি করি, কোন ঔষধ জন্মন্তকে দৃষ্টি দিতে পারে না, কোন ঔষধ কুষ্ঠরোগীকে ভালো করতে পারে না। আরে ঈসা হাত দিয়ে ভালো হয়ে যায়। সমস্ত বড় বড় চিকিৎসাবিদগণ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার কাছে আত্মসমর্পণ করে। ঠিক না বেটি? আমরা জমানার নবী এমন এক জমানাত আসছেন, যে জমানা ফাসাহাত, বালাগত, সাহিত্যিক, আরবের ভাষা নিয়ে তারা চর্চা করত, সাহিত্যিকতা নিয়ে গর্ব করত। প্রতি বৎসর তার একটা মেলা হইতো। এই মেলায় বড় বড় আরবি সাহিত্যিকরা তারা কাব্য কবিতা আকারে তারা নিয়ে আসতো, আর তাদের মধ্যে থেকে একজন বালাকে নির্বাচিত করত, আর তার এই সাহিত্যিক তার এই কাব্যটাকে কাবাগরের দেয়ালে লটকাইয়া রাখত। মানে আরবি সাহিত্যিক যুগ ছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যমুনা আইছেন, আরবি সাহিত্যিকের যুগ ছিল। এখন যেহেতু আরবের সাহিত্যকতার যুগে নবীজিরে প্রেরণ করছেন, তাহলে নবীজির উপরে যে কোরআন দিবা, এই কোরআন কি তার সাহিত্যকতার দিক দিয়ে কম হইব না বেশি হইব? যেই জামানায় সাহিত্যিকতা, আরবি সাহিত্যকতার জামানা, আল্লাহ সেই জামানায় আমার আপনার নবীর উপরে অনেক সাহিত্যিক পূর্ণ কুরআন দান করেন, যে কুরআনের সাহিত্যিকতার কাছে তামাম আরবের সাহিত্যিক কবিগুলা আত্মসমর্পণ করে। বড় বড় সাহিত্যিকরা বলেন, মুহাম্মদ এত সুন্দর তেলাওয়াত করে, এত সুন্দর ভাষা, এত সুন্দর ফাসাহাত বালাগত, এত সুন্দর সাহিত্যিক পূর্ণ কথা তেলাওয়াত মুহাম্মদ কিভাবে পড়ে? মুহাম্মদ তো কোনোদিন কলেজ ভার্সিটি স্কুলে যায় নাই, তাহলে মুহাম্মদ এত সুন্দরভাবে ছন্দ মিলে মিলে কিভাবে তেলাওয়াত করে? সমস্ত সাহিত্যিক বিদগুলা কোরআনের সাহিত্যিকতার কাছে আত্মসমর্পণ করে। জোরে বলুন ঠিক না? তারা চিন্তা করে বুঝলাম, আমরা বড় বড় সাহিত্যিক বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, মুহাম্মদ কোনোদিন ভার্সিটির দরজাতেই গেছে না, বারিন্দাতেই গেছে না, তাহলে মুহাম্মদ এত সুন্দর তেলাওয়াত করে কিভাবে? আর কোরআনটা কোরআনের মধ্যে ছন্দ মিল আছে না নাই? জোরে বলুন আছে না? ওয়াদ্দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى। সুন্দর আছে না? এই কোরআন আল্লাহ নবীর দেয়া নাজিল, নবীর উপর নাজিল করে দুনিয়া পাঠিয়েছে। তাহলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? না হুজুর ফুরান হইছে। 2024 সাল মনে হোক পুরুষ থাকতে পারে, ধরে মনে হয় না কিয়ামত পর্যন্ত। বাইরে আমার সূক্ষ্ম দৃষ্টিতে একটু লক্ষ্য করুন, দুনিয়ার যত বড় সাহিত্যিক পুরনো কিতাব হোক না কেন, চাই সেটা বাংলা হোক, ইংরেজি হোক বা হিন্দি হোক, চাই সেটা প্রেমাস্পদের কোন উপন্যাস হোক, তাই সেটা রোমান্টিক পূর্ণ কোন বই হোক, একবার পড়ার পরে দ্বিতীয়বার আর কেউ পড়ে না। জোরে বলো না, পড়ে না? যদি কাসিম বিন আবু বকরের প্রেমাস্পদ রোমান্টিক রোমান্সের প্রেম কাহিনী ভরা হুকুমটা ওটা ফুরিয়েছে দুই ভাষা নিয়ে, তো জোরে বলো না ঠিক না? কিন্তু কোরআন এমন একটি কিতাব, আজ থেকে প্রায় 1450 বছর হয়ে গেছে কুরআন নাজিল হওয়ার। নবী যুগ থেকে ধারাবাহিক ভাবে মুসলমানরা এই কোরআনটাকে তেলাওয়াত করে আসছে, এখনো তেলাওয়াত হচ্ছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত হবে। কিন্তু আজ পর্যন্ত শুনেছেননি কোন মুসলমান কোন ইমাম সাহেবকে বলছেন, ইমাম সাহেব প্রতি নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়েন, এই সূরা শুনতে শুনতে ভালো লাগে না, আর নতুন কোন সূরা থাকলে সংযোজন করেন আর সূরা ফাতিহাকে বিয়োগ করেন, এমন কোন অভিযোগ তাম পৃথিবীর ইতিহাস করলে পাওয়া যাবে না। জোরে বলুন কেন? কুরআন এমন একটি কিতাব, আপনাদের মসজিদের ইমাম সাহেবের জবান থেকে যখন আপনি সূরা ফাতিহা শুনবেন এক ধরনের মজা, ঠিক না? আপনি সেই সূরা ফাতিহা যদি লামনিগ্রাম মাদ্রাসার মুহতামিম সাহেবের জবান থেকে শুনেন আরেক ধরনের মজা, সেই একই সূরা ফাতিহা যদি লক্ষ্মীপুরি হুজুরের জবান থেকে শুনেন আরেক ধরনের মজা, সেই একই সূরা ফাতিহা যদি
হরিপুর মাদ্রাসার মুহতামিম সাহেবের জবান থেকে শুনেন আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি আপনি সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবের জবান থেকে শুনেন আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি মসজিদে আকসার ইমাম সাহেবের জবান থেকে শুনেন আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি মসজিদে নববীর ইমাম সাহেবের জবান থেকে শুনেন আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি মক্কা কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেবের জবান থেকে শুনেন আরেক ধরনের মজা। কুরআন এমন একটি কিতাব, যতই শুনেন, যতই জবান থেকে শুনেন, প্রতিবার প্রতি জবানের শোনার পরে যেন তার স্বাদের মধ্যে, তার তেলাওয়াতের মধ্যে যেন নতুনত্বের স্বাদ সৃষ্টি হয়। ঠিক না? ঠিক মজা লাগে না? পুরান হয়ে গেছে নাকি? মজা লাগে না? আর কোন দুনিয়ার কিতাব আছে না? খালি কোরআনই। জোরে বলুন না। এটা ইজাজুল কুরআন, ইজাজুল কুরআন। কুরআন এমন একটি কিতাব, আজ থেকে প্রায় 1450 বছর হয়ে গেছে নাজিল হয়েছে। 30 পারা কুরআন, 114টি সূরা, 7 মঞ্জিল, 6666। আম্মা জান আয়েশার বর্ণনার মতে আল ইতকান ফি উলুমিল কুরআন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে 6250টা আয়াত। 14 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোন সাহিত্যিক কুরআনের একটা নকতা পরিবর্তন করার সাহস পেয়েছে? 2024 সালের ডিসেম্বর সম্ভাবনা আছে? জোরে বলুন। কিয়ামত পর্যন্ত। কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব, কুরআন আল্লাহর কিতাব। বর্তমানে তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর আসমানি কিতাব রয়ে নাই, পরিবর্তন করে ফেলেছে ইহুদি খ্রিস্টানরা। কিন্তু কোরআন পরিবর্তন করার সাহস পায় নাই। আপনি বলবেন, হুজুর আল্লাহর কিতাব তাওরাত, জাবুর, ইনজিল সেটাকে পরিবর্তন করে ফেললো, কিন্তু কোরআনকে কেন পরিবর্তন করতে পারে না? কারণ কি? প্রশ্ন থাকে না? থাকে না? আমি বলবো, তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব নাজিল করেছেন, এটাও ঠিক, আল্লাহর কিতাব এটাও ঠিক। কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল নাজিল করার পরে সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই, যার কারণে ইহুদি খ্রিস্টানরা পরিবর্তন করে ফেলেছে। কিন্তু কুরআন এমন একটি কিতাব আল্লাহ নবীর উপর নাজিল করেছেন, নাজিল করার সাথে সাথে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কুরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কুরআন তেলাওয়াতের হেফাজত, কুরআনের তেলাওয়াত, কুরআনের মাআনি, কুরআনের তাফসীরের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। কেউ পারবো না? জোরে বলে পারবো না? অকারণে মুসলমান গাবরানের প্রয়োজন নেই। ফ্রান্সের ম্যাক্রো যদি তার ফ্রান্স দেশে বাক স্বাধীনতার নামে মুসলমানের প্রাণের স্পন্দন কোরআনকে জ্বালায়, মুসলমানের গাবরানের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের নাস্তিক মুরতাদরা যদি কোরআনের আইনের উপর আঙ্গুল তুলে, কোরআনের
হেফাজতের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুসলমানদের জন্য চিন্তার কোনো প্রয়োজন নাই, কারণ কোরআন নাযিল করেছেন আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। ঠিক না বেটি? হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ঠিক আছে, ও কারণে আমরা গর্বে থাকতাম না, জোরে হইলে না আন্দোলন করতাম। বাইরে আমার মুসলমান এক ভালো পেঁয়াজের দাম 200 করে হয়েছে, তামাবিল রোড এখন আন্দোলন করছিলেন 200 টাকা করে কেজি, কেন হইলো আন্দোলন করছিল কেউ? প্রয়োজনে 300 যদি হয়, প্রয়োজনে পেঁয়াজ স্যার আমরা খাই, এরপরে আমরা আন্দোলন করতাম। চাউলের দাম বাড়তেছে, যদি প্রতি কেজি 200 করে হয়, প্রয়োজনে চাল খাইতাম না, গম খাইব, এরপর আমরা আন্দোলন করতাম। ঠিক না বেটি? ফার্মের মুরগের দামও কম না, মোটামুটি এও বাড়তেছে। এখন আমার ফার্ম বললেও তোমার নিচে ফালাইও না, আমার যেটা দিন আনতে পেঁয়াজের দাম যদি 200 হয়, আমার ফার্মের দাম 140 টাকা, আমার দামও বাড়ক। বাড়ছে না? বাড়ছে না? দ্রব্যমূল্য যদি ঊর্ধ্বগতি হয়, এরপরও বাংলার মুসলমানরা এর নিম্নমানের জন্য রাস্তায় আন্দোলন করবে না, বরদাস্ত করতে পারে। কিন্তু খোদার কসম করে বলি, কোন বাংলার লাল সবুজের দেশে, মসজিদের দেশে, ওলি আল্লাহর দেশে যদি কোন নাস্তিক মুরতাদ ভবিষ্যতে কোরআনের বিপক্ষে অবস্থান করে, কোরআন নিয়ে ছিনিমিনি করে, খোদার কসম করে বলি, বাংলার 14 কোটি মুসলমান তা বরদাস্ত করতে পারে না। পারবেন না আপনারা? প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ। কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, তেলাওয়াত করলে স্বাদ হয়, এটা আল্লাহ নিয়েছে। স্বাদ বাড়ে না কমে? আপনার সন্তানরে অঙ্ক স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার আর শান্তিটা ভাই কস্তিটা যত সূত্র শিখাক না কেন, আর সকাল বিকাল 4-10 জনই রাখেন না কেন, একবারে অঙ্ক বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত 100 ছাড়া যদি লাগান প্রাইভেট পড়ানোর জন্য, এরপরে হুবহু অঙ্ক বইটা মুখস্থ করা সম্ভব হবে না। জোরে বলুন না। কিন্তু কোরআন এমন একটি কিতাব, বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত হুবহু 30 পারা কোরআন, 114টা সূরা, তাম বাংলার প্রতিটা মাদারিসে কওমিয়া তালাশ করে দেখেন, হাজার 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 মুসলমানের সন্তানের সিনায় হুবহু 30 পারা কোরআন তার সিনার মধ্যে রক্ষিত করে ফেলেছে। আছে না? গত কয়েকদিন আগে একটা 6 বছরের সন্তান, মাদারিসে কওমিয়ার ছাত্র, আর উস্তাদের সামনে এক বৈঠকে 17 ঘন্টায় হুবহু সূরা বিসমিল্লাহ থেকে নিয়ে 114টা সূরা নাস সিন পর্যন্ত এক বৈঠকে 17 ঘন্টায় ভুল ছাড়া তার উস্তাদের সামনে তেলাওয়াত করেছে। দুনিয়ার আর কোন কিতাব পাবেন না? একমাত্র কোরআন। জোরে বলুন না, কি? কোরআন। ইজাজুল কোরআন। কোরআন এমন একটি কিতাব, আল্লাহ কোরআন যে রাত্রিতে নাজিল করেছেন, রাত্রির দাম বাড়িয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? কোন রাত্রিতে কোরআন নাজিল হয়েছে? শবে কদর। ইন্না
أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر আপনি কোরআনকে জিজ্ঞেস করেন ওরে কোরআন আল্লাহ রাত্রিকে জিজ্ঞাসা ও কোরআনকে জিজ্ঞেস করেন রে কোরআন কোন রাত্রিতে আল্লাহ নাযিল করেছেন কোরআন কোরআনের ভাষায় বলবে লাইলাতুল কদর রাত্রিতে এবার আপনি লাইলাতুল কদর রাত্রিকে জিজ্ঞেস করেন ওরে লাইলাতুল কদর রাত্রি তোমার এই রাত্রিতে আল্লাহ কোরআন নাযিলের কারণে তোমার রাত্রির দাম কমছে না বাড়ছে জোরে বলুন না লাইলাতুল কদর রাত্রি কোরআনের ভাষায় বলবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওই বই আদম আল্লাহ লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাযিলের কারণে ওই এক লাইলাতুল কদর রাত্রির দাম হাজার হাজার রাত্রির উপর দিয়েছে কমছে না বাড়ছে হুজুর আইছেন সংক্ষিপ্ত শেষ আল্লাহ কোরআন যে রাত্রিতে নাযিল করেছেন রাত্রির নাম দাম বেড়েছে কোরআন যে মাসে নাযিল করেছেন মাসের দাম বেড়েছে কোরআন যে শহর নাযিল করেছেন শহরের দাম বেড়েছে কোরআন যে জায়গায় যেভাবে কোরআনের সাথে